लिया साड़ू पकड़ যে এই ধরনের গর্তগুলার কারণে হচ্ছে বাড়ি পরিমাণ মানুষ অ্যাক্সিডেন্টের শিকার হইব। आप कहाँ थे ज्ञानी बाबा क्या करूं इसका क्या करूं मार भी नहीं सकता এই সুরের বাচ্চার কারণে এখন আপনার জন্য বসলাম। ব্রেক না ধরতাম তাহলে হচ্ছে গাড়িটার পিছন দিয়ে লাগাই দিতাম, তাই হয়তো এখন 20-30 হাজার টাকা জরিমানা গুনতে দিত। খালি খালি করিব না। ताले को बम से उड़ा दूंगा एक बार हाथ में आ जाए तो। এই যে দেখছেন এই সমস্যাটার কারণে, এই জায়গাটার কারণে ভদ্রলোক ভাই ব্যথা ট্যাথা পান নাই তো? না, এই স্পিড ব্রেকারটা কখন দিছে আল্লাহ কোথায় জানে। আমি আমি একটু আগেও গেলাম, আমি তো দেখিনি যাওয়ার টাইমে। আমি তো স্পিড নিয়ে আসছি। দেখাল্লা বাঁচাইছে। আমার বাসা এখানে, আরে এটা তো নতুন করে দিছে। আমি গেছি তো কিছুক্ষণ আগে ভাই, গেলাম 1 ঘন্টা আগে। অফিস থেকে আসছি বাড়িতে 1 ঘন্টা আগে এসে। এটা তো নতুন করে দিছে, আগে দেখিনি তো। এই মাত্র দিছে কিছু। এই যে এটা দিছে, এটা হচ্ছে মানুষ একটা মৃত্যু কূপ বানায় রাখছে। এটা এক সাইডে দিছে, এক সাইডে দেয় নাই। ভাই ব্যথা পান নাই তো বেশি? হ্যাঁ আল্লাহ বাঁচাইছে। ব্রেক করছি তো কন্ট্রোল করতে পারছি। ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া। ওকে, সাবধানে চালান। ওকে, আসসালামু আলাইকুম। এই যে এই জিনিসটা কে করছে না করছে আমার জানা নাই, কিন্তু সিটি কর্পোরেশনের কোন একজন প্রতিনিধি বা কোন একজনের পরামর্শে এই জিনিসটা করা। এই যে একটা মানুষ হচ্ছে এত বড় দুর্ঘটনা ঘটতে যেত, আর দুর্ঘটনা একটা শিকার হয়েছে। রাস্তার অর্ধেক পর্যন্ত হচ্ছে আপনার স্পিড ব্রেকার দিয়ে রাখছে, আর অর্ধেক খালি। মানে পুরোটা হঠাৎ করে, আমি যাওয়ার টাইমে ওই সময় আমি আসলে দেখি নাই, হঠাৎ করে এই স্পিড ব্রেকারটা দেখলাম। আর এমন বড় স্পিড ব্রেকার যে হচ্ছে কি বলে, মানে দুর্ঘটনা শিকার হওয়ার মতো এত বড় হচ্ছে স্পিড ব্রেকার দিয়ে রাখছে। দেখ আল্লাহ ওনাকে হচ্ছে বাঁচাইছে, আল্লাহ মামুরুদ্দিন দোয়া ওনাকে বাঁচাইছে, বা ওনার সন্তানের দোয়ায় বাঁচাইছে। নাহলে কিন্তু বাজে পরিমাণ হচ্ছে একটা অ্যাক্সিডেন্টের শিকার হইতো। কারণ এরপর হচ্ছে ওনার হেলমেট ছিল না, পরনে ছিল লুঙ্গি, একদম পেঁচাই পড়লে একদম বাজে পরিমাণ একদম অবস্থা হইতো। সেটা থেকে উনি বাঁচছে, বা যেন ওনাকে দেখা দান করে। সবসময় আসলে গাড়ি চালাইতে